পেট্রোল নেই। ফিলিং স্টেশনে গিয়ে এমন অভিজ্ঞতার মুখে গত 1 মাসে অনেকেই পড়েছেন। ইরান যুদ্ধ এই সংকট তৈরি করেছে বিশ্বজুড়েই, কিন্তু বাংলাদেশে পেট্রোলের চাহিদা মেটে দেশেই উৎপাদনে। এই তথ্যটি জানার পর এই প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, তাহলে সংকটের কারণ কি? সংকট আছে ডিজেল অকটেনেরও। এই কৌতূহল অনেকের, পেট্রোল আসলে কি, অকটেনের সঙ্গে তার তফাৎটাই বাকি। পেট্রোল এক ধরনের তরল জ্বালানি, অপরিশোধিত জ্বালানি ও গ্যাস ক্ষেত্র থেকে গ্যাসের উপজাত হিসেবে পাওয়া কনডেনসেট পরিশোধন করে পেট্রোল উৎপাদন করা হয়। পেট্রোল পাম্প মালিক ও তেল কোম্পানি সংশ্লিষ্ট সূত্র বলছে, মূলত মোটরসাইকেলের জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা হয়। এর বাইরে কিছু পুরনো গাড়ি পেট্রোলে চালানো হয়, কারণ এগুলোর ইঞ্জিন তৈরি করা হয় পেট্রোলে চালানোর উপযোগী করে। বিশেষ করে ভারতীয় গাড়িতে এই ইঞ্জিন দেখা যায়। অটোরিকশা, টেম্পু বা লেগুনাও চলে পেট্রোলে। এছাড়া পেট্রোল চালিত কিছু যন্ত্র আছে যা ঘাস কাটা বা অন্য কাজে ব্যবহার করা হয়। কার্যত পেট্রোল ও অকটেনের মধ্যে রূপগত কোনো পার্থক্য নেই। পার্থক্যটি গুণগত। মানের বিচারে উচ্চমানের পেট্রোলকেই বলা হয় অকটেন। জ্বালানি তেলে অকটেনের রেটিং দেখে মূলত গুণগত মান বোঝা যায়। উচ্চমানের মোটর গ্যাসোলিনে অকটেনের রেটিং বেশি থাকে, সেটি অকটেন নামে পরিচিত। অকটেন রেটিং 92 থেকে 95 হলে তা অকটেন, আর 80 থেকে 87-র মধ্যে হলে তাকে বলা হয় পেট্রোল। দেশে জ্বালানি তেল আমদানি, উৎপাদন ও সরবরাহের সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্র বলছে, দেশে গত অর্থবছরে পেট্রোল বিক্রি হয়েছে 4,62,000 টন। একই সময়ে অকটেন বিক্রি হয় 4,15,000 টন। জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের। 2024-25 অর্থ বছরে এই জ্বালানি তেলের চাহিদা ছিল 43,50,000 টন। দেশে পেট্রোলের চাহিদার পুরোটাই যোগান আসে দেশীয় উৎপাদন থেকে। গত অর্থ বছরে পেট্রোলের চাহিদার 16% আসে সরকারি শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড থেকে। বাকি 84% যোগান দেয় বেসরকারি শোধনাগারগুলো। তবে এখানে একটি কথা আছে, প্রতি বছর 15 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে ইআরএল। সেখান থেকে পেট্রোল, ডিজেল, ফার্নেস সহ বিভিন্ন জ্বালানি উৎপাদন করা হয়। আরব আমিরাত ও সৌদি আরব থেকে তা আমদানি করা হয়।